নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সুনন্দা গাঙ্গুলি। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ একটা ছোট্ট টিপস শেয়ার করার জন্য এই ভিডিওটা আমার করা। আমাদের প্রত্যেকের বাড়িতেই তো ওয়াল ক্লক রয়েছে। তো আমরা সাধারণত যেটা করি, যেখানে আমাদের দেখতে সুবিধা হচ্ছে, আমরা টাইম দেখতে পারবো, বা যেখানে আমাদের ইচ্ছা হচ্ছে ঘরের সাথে মানানসই, সেরকম জায়গায় লাগাই। কিন্তু আমরা যদি বাস্তুসম্মতভাবে ওয়াল ক্লকটা লাগাতে পারি, তাহলে আমাদের ঘরে কিন্তু একটা পজিটিভ এনার্জি ভাইবস আমরা পেতে পারি। কারণ এই ক্লক হলো কালকে রিপ্রেজেন্ট করছে, আর এই ক্লক সবসময় চলছে এবং ক্রমবর্ধমানভাবে এগিয়ে চলেছে। আমাদের জীবনের ধারাকে এগিয়ে নেওয়ার জন্য এটা একটা খুব পজিটিভভাবে কাজ করে, যদি আমরা বাস্তুসম্মতভাবে এটাকে ইউজ করতে পারি। তো সর্বপ্রথমে যেটা টিপস, সেটা হলো ঘড়ি যদি খারাপ হয়ে যায়, মানে ধরুন ওটা আর ইউজ করা যাবে না, তো হয় আমরা ওটা ফেলে দেব, বা যদি রেখে দিতে চাইছি তো এমনভাবে রাখবো যেটা আমাদের দৈনন্দিন চলাফেরার ক্ষেত্রে চোখে পড়বে না বা কাজে আসবে না, এরকম জায়গায়, এবং সেটা অবশ্যই র্যাপ করে রাখবো। আর ঘড়ি যদি বন্ধ হয়ে যায়, তো আমাদের কাজ হলো তৎক্ষণাৎ ব্যাটারি চেঞ্জ করে দেওয়া। আদারওয়াইজ আমি যদি সেই সময় ব্যাটারি চেঞ্জ করতে পারছি না, তাহলে আপাতত এটাকে খুলে এমন জায়গায় রাখা যেখানে চোখের সামনে আসবে না, তারপরে ব্যাটারি চেঞ্জ করে সেটা আমরা লাগাবো। এবার লাগাবোটা কোথায়? বাস্তুসম্মতভাবে ঘড়ি লাগানোর জায়গা হলো ঘরের উত্তর দিক অথবা পূর্ব দিকে। আমরা উত্তর দিকেও লাগাতে পারি, পূর্ব দিকেও লাগাতে পারি। এর উত্তর আর পূর্ব দিকে লাগালে যে ফলটা পাওয়া যায় সেটা হলো ঘরে বসবাসকারী মানুষজনের সময়টা অনেকটা পজিটিভ ভাইবসের মধ্যে চলতে থাকে। মানে ভালো মন্দের মধ্য দিয়েই সময় কাটছে, কিন্তু পজিটিভ জায়গাটা, ঘরে আসলে শান্তির জায়গাটা সে পেতে পারবে। আর লাগাবো না হলো দক্ষিণ দিকে। দক্ষিণ দিকে বাস্তুসম্মতভাবে ঘড়ি লাগানো উচিত নয়। লাগালে যেটা হবে, সাধারণত ঘরের মধ্যে কিছু তো নেগেটিভ ভাইবস থাকে, সেটা বৃদ্ধি পেতে থাকে, শারীরিক অসুস্থতা দেখা যায়, বা যে সাফল্যটা আমরা পাওয়ার কথা সেটা পাচ্ছি না বা পেতে সময় লাগছে, এরকম সাইনগুলো দক্ষিণ দিকে ঘড়ি থাকলে দেখা যায়। আচ্ছা, শোয়ার ঘরে আমরা অবশ্যই দক্ষিণ দিকে মাথা দিয়ে শোবো। যদি আমি শোয়ার ঘরে ঘড়ি লাগাতে যাই, সেক্ষেত্রে দক্ষিণ দিকে মাথা দিয়ে শোবো, এবং উত্তর দিকে ঘড়িটা আমি সেট করব, যাতে ঘুম থেকে উঠে সোজা আমার চোখটা ঘড়ির দিকে যায়। এই অ্যাঙ্গেল আমরা মেনটেন করতে পারি। আরও আর একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, ঘড়ি যখন আমি ঘরে লাগাচ্ছি দেওয়ালে, আমরা মেন দরজার ওপরে ঘড়ি লাগাবো না, এবং ওই দরজা থেকে একদম 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যে দেওয়াল রয়েছে, মানে কেউ যখন ঘরে ঢুকছে সে সোজা ঘড়ি দেখছে, সেরকম জায়গাতেও ঘড়ি লাগাবো না। এটা মাথায় রেখে চললে আমরা যারা ঘরে বসবাস করছি তারা নিজেরাই উপলব্ধি করতে পারবো যে আমি একটা ঘরে পজিটিভ ভাইবস যেন ফিল করছি, বা প্রতিকূলতাগুলো যেন সঠিকভাবে কাটিয়ে উঠতে পারছি, এবং সময় যেটা নির্ধারণ করে দিয়েছে একটা কাজের জন্য, সময়ে কাজটা শেষ করতে পারছি। আজকের জন্য এইটুকুই। ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। নমস্কার।